স্তব্ধ রাতে বুক ছিঁড়ে আবারও আপনাদের সঙ্গী হলাম আমি, শাহাদাত হোসেন। আজ আমি আপনাদের কোনো সাধারণ ভৌতিক ঘটনা শোনাতে আসিনি। সত্যি বলতে এটিকে ঘটনা বললে ভুল হবে। যা শোনাতে চলছি তা হলো একটি স্বীকারোক্তি, একটি সাক্ষীর বর্ণনা। আমাদের এক শ্রোতা ঘটনাটি পাঠিয়েছেন মিশরের কায়রো থেকে। ঘটনাটা যখন প্রথম পাই তখন কিছুটা দ্বিধায় ছিলাম। এর ভাষা, এর বর্ণনা কোনো সাধারণ ঘটনার মতো নয়। মনে হচ্ছিল কেউ যেন তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর শব্দটা প্রকাশ করার জন্য আকুতি জানাচ্ছে। ঘটনাটা প্রতিটা শব্দে ছিল এক ধরনের চাপা আতঙ্ক আর ডিসপারেশন। তার দাবি তিনি এমন এক ঘটনার সাক্ষী যা মানুষ এবং অশরীর জগতের মাঝখানে দেওয়ালকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তো আর কোনো কথা নয়, চলুন করিম আশরাফ নামের সে ব্যক্তির হাড় হিম করা অভিজ্ঞতা শুনব। তার নিজের কণ্ঠেই জুলকারনাইন আল ইপ্রিত জিনের সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম ভূত FM 9.8 এর শ্রোতাবিন্দু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম করিম আশরাফ। আপনারা হয়তো আমাকে চেনেন না, আর সেটাই স্বাভাবিক। আমি প্রচারের আলো থেকে দূরে থাকা একজন মানুষ। গত 7 বছর ধরে আমি ছায়ার মধ্যে বাস করছি। এক শহর থেকে অন্য শহরে পালিয়ে বেড়াচ্ছি। প্রতিটি কোণে বিপদ আঁচ করছি, কিন্তু আজ আমি আপনাদের সামনে এসেছি এমন এক সত্য উন্মোচন করতে, যা গত 7 বছর ধরে আমার আত্মাকে কুরে কুরে খাচ্ছে। আমি কোনো স্টোরি টেলার নই। আমি এক ভয়ঙ্কর রাতের সাক্ষী, যে রাতে মানুষ এবং জিনের জগতের মাঝখানের পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। আপনারা অনেকে হয়তো মরক্কো বা মিশরের মতো দেশগুলোকে জাদুবিদ্যা বা আধ্যাত্মিক চর্চার কেন্দ্র বলে জানেন, কিন্তু পৃথিবীর বুকে এমন একটি গোপন শহর আছে যার নাম খুব কম মানুষই শুনেছে। ইয়েমেনের উষার মরুভূমির রুব আল খালি বা শূন্য চত্বর এর গভীরে অবস্থিত সেই শহরের নাম মাদিনাত আল আসরার, রহস্যের শহর। এই শহরের আধুনিকতার ছোঁয়া প্রায় নেই বললেই চলে। এখানকার ধুলোমাখা অলিগলিতে সময় যেন হাজার বছর আগে থমকে গেছে। এখানকার মানুষের মূল পেশা বা নেশা হলো প্রাচীন জ্ঞান, আধ্যাত্মিকতা এবং জিনদের জগৎ নিয়ে গবেষণা করা। এখানকার লাইব্রেরিগুলোতে হাজার হাজার বছরের পুরানো পুঁথি, পেপিরাস এবং পাথরের পলক সংরক্ষিত আছে, যা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। আমি এই শহরে জন্মেছিলাম এবং বেড়ে উঠেছিলাম। আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বা দুর্ভাগ্য, যাই বলুন না কেন, তা হলো আমি মহাজ্ঞানী হাকিম আল বাগদাদির সহকারী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। বাগদাদি তার উপাধি ছিল কারণ তার পূর্বপুরুষেরা বাগদাদের স্বর্ণযুগের বাইতুল হিকমাহ এর জ্ঞানী ছিলেন। হাকিম সাহেব কোনো সাধারণ দরবেশ বা কালো জাদুকর ছিলেন না। তিনি ছিলেন একজন মারিফাত আল গাইবি বা অদৃশ্য জগতের জ্ঞানী। তার বিশ্বাস ছিল শয়তান বা অশুভ শক্তিকে পরাজিত করতে হলে আগে তাকে জানতে হবে তার শক্তি, তার দুর্বলতা, তার ইতিহাস, তার মনোবিজ্ঞান, সবকিছুই বুঝতে হবে। তিনি বলতেন অজ্ঞতা হলো অশুভদের সবচেয়ে উর্বর চারণভূমি। গত 1 দশক ধরে হাকিম সাহেবের একটাই লক্ষ্য ছিল এক শক্তিশালী ইফরিত জিনের সাক্ষাৎকার নেওয়া। তিনি এমন এক জিনের সন্ধান করেছিলেন যে শুধু শক্তিশালী নয়, বরং প্রাচীন এবং জ্ঞানী, যে মানব সভ্যতার উত্থান পতন নিজের চোখে দেখেছে। অনেক গবেষণার পর তিনি একজনের নাম খুঁজে পান, যে নামটি শোনার পর সাথে সাথেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। জুলকারনাইন আল ইফরিত জিন। জুলকারনাইন ছিলেন আল্লাহর এক নেককার বান্দা, একজন মহান বাদশাহ। আর ইপ্রিত হলো কোরআনে বর্ণিত সবচেয়ে শক্তিশালী এবং অবাধ্য জিনদের একটি প্রজাতি। হাকিম সাহেব বলতেন এই নামটি হলো সে জিনদের সবচেয়ে বড় অস্ত্র। সে এই পবিত্র নাম ব্যবহার করে মানবজাতি এবং ন্যায়পরায়ণতাকে উপহাস করে। তার ঘৃণা এতটাই প্রাচীন যে সে নিজেকে জুলকারনাইনের বিপরীত শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চায়।
দীর্ঘ 3 বছরের প্রস্তুতি, বিভিন্ন প্রাচীন পুঁথি পাঠ এবং ভয়ঙ্কর সব অনুষ্ঠানের মাধ্যমে হাকিম সাহেব সেই ইপ্রিতকে একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য আহ্বান করার পদ্ধতি বের করেন। দিনটি ছিল আরবি ক্যালেন্ডারের শেষ মাস, জিলহজের ২৭ তারিখ রাত। স্থান ছিল হাকিম সাহেবের ব্যক্তিগত লাইব্রেরির নিচে অবস্থিত এক প্রাচীন মাটির নিচে কক্ষ, যা হাজার বছর আগে অন্য কোনো উদ্দেশ্য তৈরি করা হয়েছিল। আমি ছিলাম সেই রাতের একমাত্র সাক্ষী ও সহকারী। আমার দায়িত্ব ছিল হাকিম সাহেবের নির্দেশ মতো সবকিছু প্রস্তুত করা। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার শরীরে রক্ত পানি হয়ে যায়। মাদিনাত আল আসরার কোনো সাধারণ শহর ছিল না। এখানকার বাড়িঘরগুলো ছিল মরুভূমির হলুদ পাথর আর কাদামাটি দিয়ে তৈরি। দিনের বেলায়ও সূর্যের তাপে রাস্তাঘাট থাকতো জনশূন্য, কিন্তু রাত নামার সাথে সাথেই শহরটা জেগে উঠত। সরগলিতে জ্বলতো টিমটিমে লণ্ঠন, আর বিভিন্ন বাড়ির ভেতর থেকে ভেসে আসতো প্রাচীন ভাষার মন্ত্র উচ্চারণের স্পষ্ট শব্দ। এখানকার বাজারগুলাতে সোনা রূপার বদলে বিক্রি হতো পুরনো পুঁথি, বিরল ভেষজ, উল্কাপিণ্ডের টুকরো আর রহস্যময় তাবিজ। হাকিম আল বাগদাদির লাইব্রেরিটি ছিল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এক বিশাল পাথরের দালান। বাইরে থেকে দেখতে সাদামাটা হলেও এর ভিতরে ছিল জ্ঞানের এক মহাসমুদ্র। দেওয়াল জুড়ে থাকা উঁচু তাকগুলোতে সাজানো ছিল হাজার হাজার হাতের লেখা বই এবং চামড়ার পাণ্ডুলিপি। বাতাসে থাকতো পুরনো কাগজ, শুকনো কালির আর লোবানের মিশ্র গন্ধ। আমি ১০ বছর বয়স থেকে তার ছাত্র এবং পরে সহকারী হিসাবে কাজ শুরু করি। তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে প্রাচীন সুরিয়ানি, হিব্রু এবং কম্পিক্ট ভাষা পড়তে হয়, কিভাবে বিভিন্ন নকশা প্রতীকের লুকানো অর্থ বুঝতে হয়। জুলকার নাইন আল ইপ্রিতকে নিয়ে তার গবেষণা শুরু হয়েছিল ১ দশক আগে, যখন তিনি বেবিলিয়নের সভ্যতার ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা একটি ইউনিফর্ম ট্যাবলেটের পাঠ্যদার করেন। সেই ট্যাবলেটে এক অসীম শক্তিশালী নামহীন ছায়া সত্তার কথা বলা ছিল, যে সত্তা রাজাদের কানে কুমন্ত্রণা দিত এবং সাম্রাজ্যের পতন ঘটাত। এরপর বিভিন্ন সূত্র ধরে তিনি মিশরীয় বুক অব দ্য ডেড, কিং সুলেমানের হারানো গ্রন্থ দ্য টেস্টমেন্ট অব সুলেমান এবং এমনকি ডেড সি স্ক্রল এর কিছু বিতর্কিত অংশেও একই সত্তার উল্লেখ খুঁজে পান। প্রতিটিতে তার নাম ছিল ভিন্ন, কিন্তু তার কাজের ধরন ছিল এক। সে সরাসরি ক্ষতি করত না, বরং মানুষের ভেতরে অহংকার, লোভ এবং ঘৃণাকে উস্কে দিয়ে তাদের দিয়ে ধ্বংসযজ্ঞ চালাত। হাকিম সাহেব বুঝতে পেরেছিলেন যে এই সত্তা কোনো সাধারণ জিন বা শয়তান নয়, সে হলো এক আদিম শক্তি। অবশেষে ইয়েমেনের এক প্রাচীন সুফি সাধকের লেখা একটি জীর্ণ পুঁথিতে তিনি তার আসল নাম খুঁজে পান, জুলকার নাইন আল ইপ্রিত। সে পুঁথিতে তাকে প্রাচীন উপরের অপেক্ষারত এবং উপসহকারী বলে বর্ণনা করা হয়েছিল। এই জ্ঞান অর্জনের পর হাকিম সাহেবের মধ্যে এক তীব্র আবেশ কাজ করতে শুরু করে। তিনি খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলেন। রাতের পর রাত লাইব্রেরিতে জেগে গবেষণা করতেন। তার চোখ সবসময় লাল হয়ে থাকত, তার মুখে ফুটে উঠত এক ধরনের উত্তেজনা মিশ্রিত ভয়। তিনি আমাকে বলতেন, করিম, একবার যদি আমি তার সাথে কথা বলতে পারি, তার জ্ঞানের সামান্য অংশও যদি ধারণ করতে পারি, তাহলে আমরা জানতে পারবো কিভাবে অশুভ শক্তি কাজ করে। আমরা ইবলিসের পরিকল্পনা বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তুলতে পারবো। তার উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু তার পদ্ধতির মধ্যে ছিল এক বিপজ্জনক কৌতূহল। তিনি সীমার খুব কাছাকাছি চলে যাচ্ছিলেন। সাক্ষাৎকারের জন্য নির্ধারিত রাতটি ছিল আমাবস্যার রাত। মাটির নিচে কক্ষটি ছিল বিশাল এবং গোলাকার। দেওয়ালগুলো ছিল কালো পাথরের তৈরি, যা শব্দ এবং আধ্যাত্মিক শক্তিকে শোষণ করে নিত। আমরা ঘরের ঠিক মাঝখানে হিসার বা একটি সুরক্ষা বৃত্ত তৈরি করছিলাম,
কিন্তু এটি কোনো সাধারণ চক বা কয়লা বৃত্ত ছিল না। বৃত্তটি তৈরি করা হয়েছিল মদিনা আজওয়া খেজুরের বিচি দিয়ে, যা আমি নিজে মদিনা থেকে সংগ্রহ করে এনেছিলাম। সে বিচিকে ৪০ দিন ধরে বিশেষ প্রার্থনার মাধ্যমে শোধন করা হয়েছিল। এর সাথে মিশানো হয়েছিল লোহিত সাগরের গভীরতম অংশের লবণ এবং ইয়েমেনের এক বিলুপ্ত অগ্নিগিরির মুখ থেকে আনা লোহা রূপা গুঁড়া। এই মিশ্রণটি দিয়ে বৃত্তটি আঁকা হয়েছিল। বৃত্তের চারপাশে ৭টি স্তর প্রাচীন ক্যালিগ্রাফিতে ঐশ্বরিক নাম এবং কোরআনের আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা জিনের বিশেষ কিছু আয়াত খোদাই করা হয়েছিল। প্রতিটি অক্ষর খোদাই করার সময় হাকিম সাহেব রোজা রেখেছিলেন এবং পবিত্র অবস্থায় ছিলেন। এই কাজটি শেষ করতে আমাদের পুরো ১ মাস সময় লেগেছিল। হাকিম সাহেব আমাকে বলেছিলেন, করিম, মনে রাখবা, এই বৃত্ত শুধু ভৌতিক সুরক্ষা নয়, এটি আধ্যাত্মিক সুরক্ষাও বটে। আমাদের বিশ্বাস এবং মনোযোগ শক্তি এই বৃত্তকে টিকিয়ে রাখবে। যদি এক মুহূর্তের জন্যও আমাদের মনে ভয়, সন্দেহ বা অহংকার প্রবেশ করে, তবে এই বৃত্ত কাছের মতো ভেঙে যাবে। ঘরের ৪ কোণে ৪টি বড় মাটির পাত্র রাখা ছিল। লোবান আল জিন নামক এক বিশেষ ধরনের দুধ। এটি সোমালিয়ার এক গোপন বাজার থেকে আনা হয়েছিল, যার দোয়া জিনদের আকর্ষণ করে কিন্তু তাদের শক্তিকে সীমিত করে রাখে। আমাদের হাতে ছিল একটি নতুন ডিজিটাল অডিও রেকর্ডার এবং একটি চামড়া বাঁধানোর ডায়েরি, কারণ হাকিম সাহেব চেয়েছিলেন এই সাক্ষাৎকারটি মানব জাতির জন্য একটি সতর্ক বার্তা হিসাবে সংরক্ষিত হোক। রাত যখন গভীর হলো, হাকিম সাহেব বৃত্তের ঠিক মাঝখানে বসলেন। তার পরনে ছিল সেলাইবিহীন সাদা পোশাক, হাতে ছিল একটি প্রাচীন লাঠি, যার সম্পর্কে বলার মতো যে এটি হযরত মুসা আলাইহিসসালামের বংশের কোনো এক ঋষির ব্যবহৃত ছিল। তিনি আমাকে বৃত্তের ঠিক বাইরে একটি নির্দিষ্ট দূরত্ব বসতে নির্দেশ দিলেন। আমার দায়িত্ব ছিল সবকিছু পর্যবেক্ষণ করা এবং লিপিবদ্ধ করা। এরপর তিনি চোখ বন্ধ করলেন, তার ঠোঁট নড়তে শুরু করলো। তিনি যে ভাষার মন্ত্র উচ্চারণ করছিলেন তা আরবি, হিব্রু বা সুরিয়ানি ছিল না। সেটি ছিল লিসান আল আদম বা আদমের ভাষা, পৃথিবীর প্রথম ভাষা যা এখন বিলুপ্ত। হাকিম সাহেব বহু বছর সাধনা করে এর কিছু অংশ আয়ত্ত করছিলেন। তার কণ্ঠস্বর ধীরে ধীরে গভীর এবং প্রতিধ্বনি হতে শুরু করলো। মনে হচ্ছিল যেন ঘরের দেওয়ালগুলো তার সাথে কাঁপছে। প্রথমেই যা হলো তা হলো নীরবতা, এক অসহনীয় ভারী নীরবতা। ঘরের সব শব্দ যেন কেউ শুষে নিয়েছিল। আমার নিজেরও হৃৎপিণ্ডের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম না, কান বন্ধ হয়ে আসার মতো এক অনুভূতি। এরপর এলো ঠান্ডা মরুভূমির গরম রাতের ঠিক উল্টো এক হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আমাদের ঘিরে ধরল, যা আমাদের চামড়া বেদ করে হাড় পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। ৪ কোণায় জ্বলতে থাকা ধূপের আগুন হঠাৎ করে নিভে গিয়ে শুধু ধোঁয়া বের হতে লাগলো। কিন্তু সেই ধোঁয়া উপরের দিকে না গিয়ে সাপের মতো পাক খেতে খেতে মেঝেতে ছড়িয়ে পড়তে শুরু করলো। ঘরের কোণগুলো অন্ধকারে ডুবে যেতে লাগলো, যেন আলো সেখানে পৌঁছাতে ভয় পাচ্ছিল। হঠাৎ আমাদের সামনে বৃত্তের ভেতরে শূন্য স্থানে ধুলো এবং ছায়া একত্রিত হতে শুরু করলো। এটি কোনো নির্দিষ্ট আকার তৈরি করলো না, কিন্তু আমরা স্পষ্ট অনুভব করতে পারছিলাম যে কিছু একটা সেখানে উপস্থিত হয়েছে। এটি সত্তা যা অদৃশ্য থেকেও দৃশ্যমান, যে কোনো কিছুর চেয়েও বেশি বাস্তব। ঘরের বাতাস ভারী হয়ে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেন বুকের উপর কেউ চেপে বসে আছে। তারপর একটি কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বর কোনো নির্দিষ্ট দিক থেকে আসছিল না, মনে হচ্ছিল এটি সরাসরি আমাদের মস্তিষ্কের ভেতরে কথা বলছে। সেই কণ্ঠস্বর ছিল গভীর, কর্কশ এবং হাজার হাজার বছরের ঘৃণা উপহাসে পরিপূর্ণ। এক ছিল বহু কণ্ঠস্বর সমষ্টি, যেন হাজার হাজার আত্মা একসাথে কথা বলছে, পিস পিস করেছে, চিৎকার করছে।
করিম তার পকেট থেকে একটি পুরনো ডিজিটাল অডিও রেকর্ডার বের করে প্লে বাটনে চাপ দেয়। রেকর্ডিং থেকে কিছুটা হিসিস শব্দ, একটি কথোপকথন ভেসে আসে। হাকিম আল বাগদাদি, আমি তোমাকে আল্লাহর নামে আহ্বান করছি, হে আগুনের সন্তান, তোমার পরিচয় দাও। প্রতিধ্বনিতে এবং উপহাসের সুরে পরিপূর্ণ মনে হচ্ছিল যেন একটি পাথরের গুহার গভীর থেকে শব্দটি আসছে। পরিচয়? আমার পরিচয় তো সময়ের বাড়িতে লেখা আছে, আবার বাতাসের পিসপিসানিতেও শোনা যায়। আমি তোমাদের আদম সৃষ্টি বহু আগ থেকেই ছিলাম। আমি সেই যে ইবলিসের অহংকারকে কাছ থেকে দেখেছি এবং তার পতনের পর শ্রেষ্ঠ শূন্যতাকে অনুভব করেছি। আর তোমরা তোমরা আমাকে যে নামে ডাকতে এসেছো সেই নামে সাড়া দিচ্ছি। আমি জুলকারনাইন আল ইফরিত। তুমি এক মহান বাচ্চার নামকে কলঙ্কিত করেছ। তোমার এই অহংকারের কারণ কি? একটি শুষ্ক হাসির শব্দ শোনা যায়, যা পাথরের ঘষা লাগার মতো। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু অনন্তহীন বিদ্রোহ। মহান? সে মহান ছিল তোমাদের জন্য, মাটির তৈরি দুর্বলদের জন্য। আমাদের জন্য সে ছিল এক অত্যাচারী কারারক্ষক। তোমরা জানো তার প্রাচীর কথা, যা ইয়াজুজ মাজুজকে আটকে রেখেছে, কিন্তু তোমরা জানো না সে প্রাচীর শুধু তাদের জন্যই তৈরি হয়নি। সেই গলিত লোহা আর তামা স্রোতে, সে ঐশ্বরিক নামী শক্তিতে আমরা স্বাধীন, শক্তিশালী, ইপ্রিত এবং মারিত চিরতরে বন্দী হয়ে গিয়েছিলাম। সে আমাদের জগৎ এবং তোমাদের জগতের মধ্যে একটি পর্দা তৈরি করে দিয়েছিল। সে ছিল আমাদের জেলার, তাই আমি তার নাম ধারণ করি। প্রতিবার যখন কোনো মানুষ ভক্তি ভরে তার নাম নেয় আর আমার নাম ঘৃণার উচ্চারণ করে, তখন আসল তার সেই মহান কৃতিত্বকে অপমান করা হয়। আমি তার স্মৃতিকে আমার ঘৃণার কালি দিয়ে মুছে দিতে চাই। তুমি সেই প্রাচীরের উপর কি দেখেছ? সেই জগৎ দেখতে কেমন? কণ্ঠস্বর শীতল হয়ে আছে, তাতে মিশেছিল হাজার বছরে জমে থাকা ক্রোধ। তোমরা সময় বলতে যা বোঝো, যেখানে তার অস্তিত্বই নেই, যেখানে আছে শুধু অপেক্ষার অনন্তহীন ক্রোধ। আমরা প্রতি মুহূর্ত অনুভব করি ইয়াজুজ মাজুজের বেপরোয়া উচ্ছ্বাস। তারা পাথরের দেওয়াল আছর কাটে গর্জন করে, মুক্তির জন্য ছটফট করে। তাদের সেই পাশবিক শক্তি প্রাচীরকে কাঁপিয়ে তোলে, আর আমরা সেই কম্পন অনুভব করি হাজার হাজার বছর ধরে। আমরা দেখেছি পৃথিবীর বুকে সভ্যতার গড়ে উঠতে আর ধ্বংস হতে। আমরা শুনেছি তোমাদের নবীদের আহ্বান, দেখেছি তোমাদের যুদ্ধ, তোমাদের বিশ্বাসঘাতকতা, প্রতিটি পাপে, প্রতিটি অন্যায়, প্রতিটি নিরীহের রক্তপাত। সেই প্রাচীর আধ্যাত্মিক শক্তি একটু একটু করে ক্ষয় হয়। তোমরা নিজেরাই তোমাদের কবর খুঁড়েছ এবং আমাদের মুক্তির পথ তৈরি করেছ। তুমি সেখান থেকে মুক্ত হলে কিভাবে? তোমাদের লোভ, তোমাদের নিষিদ্ধ জ্ঞানের প্রতি আকর্ষণ আমার চাবিকাঠি। শত শত বছর ধরে তোমাদের মতো জ্ঞান পিপাসুরা কালো জাদুকর, লুবি শাসকেরা আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছে। তারা প্রাচীর গায়ে টোকা দিয়েছে, আর প্রতিটি টোকায় প্রাচীর দুর্বল হয়েছে। আর তুমি হাকিম আল বাগদাদি, তুমি তো তাদের মধ্যে সেরা। তোমার জ্ঞান, তোমার উচ্চ আকাঙ্ক্ষা, তুমি শুধু জানতে চাও না, তুমি নিয়ন্ত্রণ করতেও চাও। তোমার এই অহংকারী প্রাচীরের গায়ে সবচেয়ে বড় পাটলটি তৈরি করেছে। আমি সেই পাটল দিয়েই বেরিয়ে এসেছি। ধন্যবাদ, ধন্যবাদ হে জ্ঞানী মূর্খ, ধন্যবাদ। এই কথা শোনার পর হাকিম সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। আমি স্পষ্ট দেখলাম তার হাত হালকা কাঁপছে। তিনি দ্রুত নিজেকে সামনে নিলেন। আমার উদ্দেশ্য মহৎ। আমি অশুভকে বুঝতে চাই, যেন তাকে প্রতিহত করা যায়। এই কথা শুনে দানবীয় অট্টহাসিতে পেটে পড়ে। সে হাসিতে যেন ঘরের দেওয়াল ফাটিয়ে দিয়েছিল। আমার মনে হচ্ছিল আমার কানের পর্দা ছিঁড়ে যাবে। মহৎ, তুমি নিজেকে প্রতারণা করেছ। হাকিম, তুমি আয়নার সামনে দাঁড়াও, তোমার চোখের গভীরে তাকাও।
তুমি জ্ঞান চাও পৃথিবীকে বাঁচাতে নয়, তুমি জ্ঞান চাও পৃথিবীর ঈশ্বর হতে। তুমি আরেকজন জুলকারনাইন হতে চাও, যেন জিন এবং মানুষকে শাসন করবে। তোমার পূর্বপুরুষেরা বাইতুল হিকমাতেও জ্ঞান সংরক্ষণ করত, আর তুমি সেই জ্ঞানকে নিজের ক্ষমতার জন্য ব্যবহার করতে চাও। তোমার এই গোপন ইচ্ছা, এই অহংকার আমার জন্য অমৃত্যুর মতো। এবার ইফরিত জিনের কণ্ঠস্বর আমার দিকে, হঠাৎ করিমের দিকে নির্দেশিত হয়। আমার শরীর জমে গেল। আমি অনুভব করলাম লক্ষ লক্ষ চোখ যেন আমাকে দেখেছে। আর তুমি, সহকারী করিমার সাহ, তুমি তো খুব বিশ্বস্ত, তাই না? তোমার প্রভুর জন্য জীবন দিতেও প্রস্তুত। কিন্তু রাতের অন্ধকারে তুমি কি চিন্তা করো? তুমি কি কখনো ভাবনি যে হাকিমের এই সমস্ত জ্ঞান যদি তোমার হতো, তার এই সমস্ত এই দক্ষতা যদি তুমি পেতে? 10 বছর আগে যখন তিনি তোমাকে সবার সামনে একটি ভুলের জন্য তিরস্কার করেছিলেন, সেই অপমান কি তুমি ভুলে গেছো? তুমি তাকে শ্রদ্ধা করো, আবার তাকে হিংসাও করো। তোমার আত্মা এই সামান্য কালো দাগটাই আমার জন্য যথেষ্ট। করিম, আমি তোমার নিঃশ্বাসের সাথে মিশে যেতে পারি। আমার শরীর জমে বরফ হয়ে গেল। সে এমন এক কথা বলেছে যা আমি কখনো কাউকে বলিনি, এমনকি নিজের কাছেও স্বীকার করিনি। আমার মনোযোগ এক মুহূর্তের জন্য বৃত্ত থেকে হাকিমের নির্দেশ থেকে সরে গেল। আমার মনে পড়ে গেল সেই দিনের কথা, আর এক মুহূর্তের জন্য আমার মনে হাকিমের প্রতি এক তীব্র বিদ্বেষ জেগে উঠল। আর ঠিক তখনই সর্বনাশটা ঘটে গেল। আমার সামান্যতম মনোযোগের বিচ্যুতি যথেষ্ট ছিল। হাকিম সাহেবের অহংকার এবং আমার ভয় ও হিংসা, এই দুইয়ের সমন্বয়ে সুরক্ষা বৃত্তের দিক শক্তি দুর্বল হয়ে পড়ল। আমি দেখলাম বৃত্তের চারপাশে খোদাই করা আয়াতগুলো উজ্জ্বলতা ধস করে নিভে গেল। লবণের রেখা জুড়ে যেন কালো পাটল ধরল। চিৎকার করো করিম, মনোযোগ ঠিক রাখো, বৃত্ত দুর্বল হয়ে পড়েছে। আল্লাহর নাম স্মরণ করো তুমি। কিন্তু বড্ড দেরি হয়ে গেছিল। ভিক্তর ভেতরে ছায়া মূর্তিটা হঠাৎ প্রসারিত হতে শুরু করলো। ঘরের তাপমাত্রা এত দ্রুত কমতে লাগলো যে আমার নিঃশ্বাসে জমে যাচ্ছিল। ছায়াটি এবার একটি আকার নিল, এক বিশাল 10 ফুট লম্বা আগুনের স্তম্ভ। কিন্তু সেই আগুনে আলো বা উচ্চতা ছিল না, বরং অন্ধকার এবং ঠান্ডা ছড়াচ্ছিল। এটি ছিল এক কৃষ্ণ আগুন, যার শিখার ভেতরে হাজার হাজার যন্ত্রণা কাতর মুখ ভেসে উঠছিল, আর বিলীন হয়ে যাচ্ছিল দুটি জ্বলন্ত কয়লার মতো লাল চোখ। সরাসরি হাকিম সাহেবের দিকে তাকিয়েছিলাম। এবার তার কণ্ঠস্বর শুধু মস্তিষ্ক নয়, সারা ঘর কাঁপিয়েছিল। তোমার বৃত্ত এখন শুধু একটি দাগ হাকিম। তোমার অহংকার আমার কারাগার ভেঙে গেছে। এখন আমার শক্তি স্বাদ গ্রহণ করো। সে কৃষ্ণ আগুনের স্তম্ভ থেকে একটি কালো দোয়ার হাত বেরিয়ে এসে বৃত্তের সীমানা স্পর্শ করল। সাথে সাথে বিকট একটি বিস্ফোরণের মতো শব্দ হলো এবং একটি নিচে বিদ্যুতের ঝলকানি দেখা গেল। বিদ্যুতে লবণ আর ধাতুর গুঁড়ো ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ল। সুরক্ষা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। হাকিম সাহেব তার লাঠিটি তুলে ধরে শেষ চেষ্টা করলেন। তিনি ঐশ্বরিক নাম উচ্চারণ করে লাঠিটি ইপ্রিতের দিকে তাক করলেন। একটি উজ্জ্বল সাদা আলো লাঠির ডগা থেকে বেরিয়ে ইপ্রিতকে আঘাত করল। কিন্তু ইপ্রিত শুধু অট্টহাসি করে উঠলেন। তোমার বিশ্বাস এখন ভেজাল হাকিম, তোমার শক্তি আর আগের মতো শুদ্ধ নেই। কালো দোয়ার হাটটি আলোর লয়কে চূর্ণ করে দিয়ে সরাসরি হাকিম সাহেবের দিকে এগিয়ে গেল। হাকিম সাহেব শেষবারের মতো আমার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, করিম, পালাও, পালাও, এই রেকর্ডিং আর ডায়েরি নিয়ে পালাও। দুনিয়াকে জানাও, সতর্ক করো। এটা ছিল তার শেষ কথা। আমি দেখলাম কালো দোহাটা তাকে সাপের মতো পেঁচিয়ে ধরল। হাকিম সাহেবের শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে গেল। তার মুখ থেকে কোনো চিৎকার বের হলো না, শুধু এক রাশ কালো দোয়া বেরিয়ে এলো, যেন তার আত্মা বেরিয়ে যাচ্ছে। তারপর তারপর তার শরীরটা ছায়ের মতো গুঁড়া গুঁড়া হয়ে বাতাসে মিশে গেল। কয়েক মুহূর্তের মধ্যে যেন যে স্থানে মহা জ্ঞানী হাকিম আল বাগদাদি বসেছিলেন, যেখানে শুধু তার সাদা পোশাক আর সেই প্রাচীন লাঠিটা আর পরে রইল। আমি তখন কি করছিলাম আমার ঠিক মনে নেই।
আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমার সত্তা জুড়ে ছিল কেবল আদিম ভয়। আমি শুধু দৌড়াচ্ছিলাম। শিব এই উপরে উঠে লাইব্রেরি পেরিয়ে মাহা মাদিনাত আল আসরার এর গলি দিয়ে মরুভূমির দিকে। আমার হাতে ছিল শুধু এই ভিডিও রেকর্ডার আর ডায়েরিটা। আমার পেছনে ছিল সেই হাড় কাঁপানো অট্টহাসি, যা আমাকে আজও তাড়া করে পেরে। সেই হাসি প্রতিধ্বনি হচ্ছিল, বলছিল, পালাও, পালাও ছোট মানুষ, তুমি যেখানে যাও আমার ছায়া তোমাকে অনুসরণ করবে। আমি সেই শহর ছেড়ে পালিয়েছি। গত ৭ বছর ধরে আমি এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়াচ্ছি, কারণ আমি জানি সে আমাকে খুঁজছে। হাকিম আল বাগদাদি কোনো জিনকে আহ্বান করেনি, তিনি আসল এক প্রাচীন শয়তানকে আমাদের পৃথিবীতে মুক্ত করে দিয়েছিল। সেই সাক্ষাৎকার কোনো জিজ্ঞাসাবাদ ছিল না, এটা ছিল জুলকারনাইন আল ইফরিত জিনের বিজয়ের ঘোষণা। আমি আজ আপনাদের সামনে এসেছি কারণ আমার আর পালানোর শক্তি নেই। আমি চাই পৃথিবী জানুক যে অদৃশ্য জগতে কি ভয়ঙ্কর শক্তি আমাদের জন্য অপেক্ষা করছে। তারা শুধু সুযোগের অপেক্ষায় আছে। আমাদের ভয়, আমাদের অহংকার, আমাদের বিশ্বাসহীনতার সুযোগ। যদি কখনো রাতের অন্ধকারে একা একা আপনার মনে হয় কেউ আপনাকে দেখছে, যদি কোনো কারণ ছাড়াই আপনার মনে তীব্র ভয় বা অহংকার জেগে ওঠে, তবে সাবধান। হয়তো জুলকারনাইন আল ইফরিত জিন আপনার খুব কাছাকাছি আছে। হয়তো সে আপনার আত্মা ফাটলটি খুঁজে পেয়েছে। আমার কথা এখানেই শেষ। এই রেকর্ডিং প্রচারের পর আমার কি হবে আমি জানি না। হয়তো এটাই আমার শেষ বার্তা, কিন্তু সত্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক।